আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আকাশ। আমরা চলে এসেছি আকাশ ফিশ অ্যান্ড বার্ড ফার্মের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা অবশ্যই আপনারা ইতিমধ্যে থাম্বনেল অথবা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস যেটা হচ্ছে এই ব্রিডিং বক্স। আমি আজকে সেই ব্রিডিং বক্সটাই বানিয়ে আপনাদেরকে দেখাবো এবং আমি এই ব্রিডিং বক্সটার জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি তা অত্যন্তই সুলভ মূল্যে আমাদের আশেপাশেই পাওয়া যায়। তো আপনারা চাইলে এটা যার যার প্রয়োজন তারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আমাদের এই ব্রিডিং বক্সটা যে কোনো অটো ব্রিডের মাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যেমন গাপি, মলি, প্লাটি, শর্টেল। আমরা যারা এই সমস্ত মাছগুলো আসলে ব্রিডিং করি তাদের আমরা অবশ্যই জানি যে এই মাছগুলো আপনার বাচ্চাদেরকে খেয়ে ফেলে। তো যার কারণে আমরা অনেক প্রবলেম ফেস করি। বাচ্চা খেয়ে ফেলে, 2-1 পেয়ার বা ব্রুড মাছ কিনে হয়তো দেখা যাচ্ছে বাচ্চা করার চেষ্টা করি, কিন্তু বাচ্চাগুলো ওরা আর কি খেয়ে নেয়। তো যার কারণে আমাদের অনেক প্রবলেম হয়। হয়তো প্লান্ট দিতে হয়, প্লান্টও সব জায়গায় পাওয়া যায় না, আবার গেলেও একটু ঝামেলা, শামুক আসে, হয়, ঝামেলা হয় অনেক কিছু। যার কারণে আমরা চাইলে সহজে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে আমরা আর কি একটা ব্রিডিং বক্স বানিয়ে ফেলতে পারি। ব্রিডিং বক্স বানানোর জন্য আমাদের প্রথমে যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়বে তা হলো জাল বা নেট, তারপরে কেচি, তারপরে স্কেল, তারপরে এন্টি কাটার ব্লেড, দাগ দেওয়ার জন্য মার্কার কলম এবং দরকার ইঞ্চি টেপ মাপার জন্য। এই সমস্ত জিনিস আর দরকার মূল ককশিট বা শোলা এই ফ্রেমটা তৈরি করার জন্য। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্কেল এবং মার্কার কলম দিয়ে শোলাটাতে দাগ তুলে নিচ্ছি এবং এই দাগ তোলার পরে কাটাকাটি করব। ভিউয়ার্স, আমাদের দাগ তোলা শেষ। এখন আমরা এই এন্টি কাটার ব্লেড এবং স্কেলের সাহায্যে এটা কেটে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কাটাকাটি শেষ। এখন আমাদের ফ্রেমটা রেডি। এই ফ্রেমের সঙ্গে আমরা নেট লাগিয়ে ব্রিডিং বক্স তৈরি করব। এখন আমাদের নেটটাকে সাইজ মতো কেটে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপ ইউজ করবেন। আমার এখানে হাইটে দিব 7 ইঞ্চি,
লম্বা, যার কারণে আমি 7 ইঞ্চি কেটে নিচ্ছি।
ইতিমধ্যে আমাদের মোটামুটি সাইটের কাজ করা শেষ। আপনারা সাইট লাগানোর পরে আবার আর কি ফিনিশিং একবার করে ভালোভাবে আঠা দিয়ে দেবেন, যাতে কোথাও মিস না করে থাকে। যার জন্য করে ফিনিশিং করাটা খুব জরুরি, ফিনিশিং না হলে হয় না। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কানি, ওই আমার যেখানে জোড়া পড়বে সেখানে কিভাবে জোড়া দেব এটা সেই মুহূর্তে এটা আর কি জোড়া দিয়ে দেখাচ্ছি আমি। একটু দেখুন, ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবং মনোযোগের সহকারে দেখেন। এই কানিটা একটু মিল করে নিয়ে আটা দিয়ে আস্তে আস্তে জোড়া দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কোনোই কঠিন কিছু না, সিম্পল, একটু আইডিয়া খাটালেই হয়ে যায়, তেমন কোনো কঠিন ব্যাপার না এটা। ভিউয়ার্স, আমাদের সাইট লাগানোর পরে যে বাড়তি অংশটা ছিল সাইটের, তো সেই বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। তো এই অংশটুকু একটু সাবধানে কাটবেন, যাতে করে অরিজিনাল মানে যে প্রয়োজনীয় যে সাইডটুকু সেখানে যাতে কেটে না যায়। কেটে গেলে বা কানা হয়ে গেলে আর কি ওই দিক দিয়ে মাছ বের হয়ে যেতে পারে, যার জন্য একটু সাবধানে আর কি কাজটা করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সাইড জোড়া দেওয়া শেষ। এখন আমরা নিচের পাটা জুড়ে দিব এবং সেটা কিভাবে দিই দেখতে থাকুন। Personal dream. Everything you know is in your mind. ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের নিচের পাটটাও জোড়া দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ব্রিডিং বক্সটা অলমোস্ট রেডি।
একটু সাইডগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি এবং আপনারা একটু খেয়াল করে নেবেন কোথাও কি আটা কম হয়েছে কি না, কোথাও কি লিক আছে কি না, এরকম একটু খেয়াল করবেন যে দিক দিয়ে যাতে আর কি মাছটা বের না হতে পারে। তো ভালোভাবে একটু ফিনিশিং করে নেবেন এবং ফিনিশিং দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।